হঠাৎ নমস্কার করছো কেন? নৈহাটি, আর নৈহাটি মানে সবাই জানে বড় মাছ জায়গা। এটা হচ্ছে আমার বউ নামে কলঙ্ক। এটা আমার বউ নামে কলঙ্ক। আমাকে বাড়িতেও খেতে দেয় না, কোনো রাস্তায় বেরিয়েও খেতে দেয় না। আগে নিজের খাবারটা খাই। এখানে কি এখনো করোনা আছে? করোনা না, মাস্ক ছাড়া অ্যালাউ নেই ভেতরে। মাস্ক ফার্স্ট নিয়ে যায়নি, তখন বের করে দিয়েছে, আবার মাস্ক কিনে তারপর ঢুকতে হয়েছে। শিয়ালদার স্টেশনে এলেই তো একটা গাড়ি আমার মনে পড়ে, এগিয়ে দে এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে, এগিয়ে দে এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে। হে গাইস, গুড মর্নিং। তো গাইস, আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, আর এখন বাজে প্রায় 5:10 সামথিং কিছু। আর তোমরা হয়তো ভাবছো এত সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম কেন? কারণ আজকে আমি আর রূপসা যাচ্ছি কলকাতায়। আর কলকাতায় কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সেগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আস্তে আস্তে ভিডিওটা সবই বলবো। গাইস, সকাল সকাল তো এত ওঠা হয় না, তো জানতে পারি না। তো সূর্যের তাপ তো একদম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে 11টা-12টার দিকে। তো সকালবেলার দিকে যথেষ্ট ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। আর কলকাতায় তো আরও বেশি গরম হবে, জানি না। আমাদের এখানে যদি মোটামুটি 40-40 থাকে, ওখানে তো 42-43 হয়ে যায়। তো কলকাতায় গিয়ে কি করবো বুঝতে পারছি না, মানে গরমে তো একদম ঝলসে যেতে পারি। তো চলো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। হঠাৎ নমস্কার করছো কেন? নৈহাটি, আর নৈহাটি মানে সবাই জানে বড় মাছ জায়গা। তো এত কাছে এসছি, কিন্তু বড়মার মন্দিরে যেতে পারলাম না, তাই এখান থেকেই মন প্রাণ দিয়ে ডেকে নিলাম বড়মাকে। আর খুব তাড়াতাড়ি আসবো, আর সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস, ফাইনালি আমরা শিয়ালদায় নামলাম। এখন বাজে 8:16 বাজে। এখন শিয়ালদায় নামালো। আর শিয়ালদা স্টেশনে ভিড়টা দেখো। আর শান্তিপুরে বলেছিলাম যে ঠান্ডা, আর এখানে আর ভাই সাহ অ্যালাউন্স করছে। তো শান্তিপুরে বলেছিলাম যে ঠান্ডা, আর এখানে মানে শিয়ালদায় নামতে নামতেই গরম স্টার্ট হয়ে গেছে। আর এখানে এত লোক যে কোথায় যায়, শিয়ালদা স্টেশনে সবসময় এত লোকই থাকে সবসময়। তো এত লোক যে কোথায় যায় বলা মুশকিল। আর শিয়ালদা স্টেশনে এলেই তো একটা গাড়ি আমার মনে পড়ে, এগিয়ে দে এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে, এগিয়ে দে এগিয়ে দে, তু এক পা এগিয়ে দে। তো চলো, এত ভিড় রোদ গরম খেলেও আমাদের বেরোতে হবে এখান থেকে। তো বেরিয়ে তারপর কথা হচ্ছে। রূপসার কাজ দেখো গাইস, স্টেশন থেকে নেবেই আগে খাওয়ার খুঁজতে চলে এসেছে। শুধু খাওয়া আর খাওয়া না। ভালো লাগে না দিয়ে খেতে আমাকে। এটা হচ্ছে আমার বউ নামে কলঙ্ক। এটা আমার বউ নামে কলঙ্ক। আমাকে বাড়িতেও খেতে দেয় না, কোনো রাস্তায় বেরিয়েও খেতে দেয় না। আগে নিজের খাবারটা খাই। হ্যাঁ, আমি তো খেতে দাও না বলেই আমি এত রোগা হয়ে গেছি। নাহলে গাইস, আগে আমার ওয়েট ছিল প্রায় 65 কেজি, আর এখন 52-53 এরকম কিছু হবে। এ খেতে দেয় না, খেতে দেয় না আমাকে। অল্প কমেছে, খেতে দেয় না গাইস আমাকে। আর কোথায় যাব সেটা বলেছিলাম যে ভিডিওর মধ্যে বলবো। তো আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা মেডিকেলে। তো আমার অনেক দিন ধরে শরীরটা খারাপ, তো ভাবছিলাম যে ডাক্তার দেখাতে আসবো। তো তার জন্য আর কি আসা হচ্ছে না। শান্তিপুরে ডাক্তার দেখিয়েছিলাম, এই গরমের জন্য কলকাতায় আসতে ভয় লাগছিলো। শান্তিপুরে ডাক্তার দেখিয়েছিলাম, কমেনি। আর আগে আমি কলকাতায় দেখিয়েছি অনেক কবার, তো সেখানে কমে গেছিলো, আবার প্রবলেমগুলো দেখা দিয়েছে। তো লাস্ট ব্লাড টেস্টগুলো আমার আর করা হয়নি। তো ভাবলাম লাস্ট ব্লাড টেস্টগুলো করে নিই এখন এসে। তো চলো কলকাতা একবারে মেডিকেলে গিয়ে দেখা হচ্ছে। আর অনেক রকম কমেন্ট করতে পারো যে হসপিটালের ব্লগ আবার কি দেওয়া দরকার। তো তোমাদের জন্য বলি, তোমাদের তো সব কিছু শেয়ার করি আমরা। তো তার জন্য খুব খারাপ কমেন্ট করো না, জাস্ট তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে এটাও শেয়ার করলাম। তো চলো একবারে কলকাতা মেডিকেলে গিয়ে দেখা হচ্ছে।
তো গাইস ফাইনালি আমরা মেডিকেলে চলে এসেছি, আর মেডিকেলে এসে মানে সব গুলিয়ে যাচ্ছে। মেডিকেল এত বড় একটা এরিয়া, মানে কোন ঘরে যেতে বলেছিল তাও আমার খেয়াল নেই, যেহেতু 1 বছর আগে দেখিয়েছিলাম। কোন ঘরে যেতে বলেছিল আমাদের মনে আছে তোমার? মনে হয় লালবাড়ির ওখানে। লালবাড়ি? তো এখন লালবাড়ি খুঁজে বের করতে হবে। আর এখানে আওয়াজ হচ্ছে কিসে? তো চলো লালবাড়ি খুঁজে বের করি, দেখি লালবাড়ি কোথায় আছে। আর এখানে সবই লালবাড়ি, এই যে এটাও একটা লালবাড়ি। তো লালবাড়ি খুঁজে ল্যাবে যেতে হবে রক্ত পরীক্ষা করার জন্য। তো রক্ত পরীক্ষা করে তারপর ডক্টরের কাছে যেতে হবে। তো চলো পুরোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে, তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। 1 hour later. তো আমায় তো এখানে রূপ অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে গেছে, ও ব্লাড টেস্ট করতে গেছে আর একা একাই গিয়েছে, আমায় অ্যালাউ করিনি। তো আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আর ও চলেও এসছে, দেখি ওর কি অবস্থা আছে। কি হলো? এই যে কতটা রক্ত 1 নিল? সিরিঞ্জ রক্ত নিয়ে নিয়েছে, 1 সিরিঞ্জ রক্ত নিয়ে নিয়েছে পুরো একদম, মানে যা তা অবস্থা। আর এখানকার নার্সগুলোর মানে হাত একটু ভালো না। প্রত্যেক আমাদের শান্তিপুর হসপিটাল নার্সদের অনেক হাত মোটেও ভালো। না, আমি ওখানে দিয়েছি, আমার ওখানে ভালো লাগেনি, এখানে অবশ্য আমি দিইনি। এখানে মানে 1 সিরিঞ্জ রক্ত নিল, কীভাবে যে রক্ত ছুটালো আমায় সেটা আমিই জানি একমাত্র, মানে টন 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 করছে এখনো। তো এখন মানে ব্লাড দিয়েছি, এবার ডাক্তারের কাছে এখানে যেতে কি হবে। এখনো করোনা আছে? করোনা না, মাস্ক আর অ্যালাউ নেই ভেতরে। মাস্ক ফার্স্ট নিয়ে যায়নি, তখন বের করে দিয়েছে, আবার মাস্ক কিনে তারপর ঢুকতে হয়েছে। তো এখন যাব হচ্ছে গ্যাসো ফার্স্টের ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। কি হলো, অমন করে বসে আছো কেন? ডাক্তারে কি বললো? ডাক্তারে বিশাল কিছু বলে দিয়েছে। কেন? কেন? ডাক্তারকে রিপোর্ট দেখালাম, রিপোর্টে কিছু ধরা পড়লো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ডাক্তার কোনো রোগই ধরতে পারছে না। মানে গ্যাসো ফার্স্টের ডাক্তার কি বলছে পেটে কোনো প্রবলেম নেই, এদিকে গ্যাস হচ্ছে আমার, বলছে পেটে কোনো প্রবলেম নেই। এখন ডাক্তার পাগল না রিপোর্ট দেখে কি বললো? রিপোর্ট নর্মাল। আর ডাক্তার পাগল না আমি পাগল বুঝতে পারছি না। এখন আমাকে বলছে সাইকোলজি দেখাতে, আমার প্রবলেম পেটের, আমায় বলছে মাথার ডাক্তার দেখাতে। এখন কি করে হবে বলো? আমি দেখাবো না না, দেখাবা বলেছে, ওষুধ খেতে হবে না, দেখাবা না। ওষুধ না খেলে আমি দেখাবো কি করতে? এত রোদ্দুরের মধ্যে লাইন দিয়ে পাগল নাকি আমি? আমি বাড়ি চলে বসে হলো, বাড়ি চলে। এখন দেখাতে হবে না, অন্যদিন এসে দেখিয়ে যাও। সাইকোলজির ডাক্তারকে কেন দেখো? আমাকে মাথার প্রবলেম নাকি? আমার তো হয়েছে পেটে, আমার তো গ্যাসের প্রবলেম, আমার মাথার কি করতে ডাক্তার দেখাবো? আমি তো বুঝতে পারছি না। ডাক্তারেই বা সাইকোলজির ডাক্তার দেখাতে বললো কেন আমায়? আমি তো কিছু বুঝতেই পারছি না। চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো। ভালো লাগবে না রোদ্দুরের মধ্যে। কলকাতায় এমনি তাপমাত্রা বেশি, রোদ্দুরে এতক্ষণ খেটে খুঁটে রক্তর ব্লাড দিয়ে রক্ত রিপোর্ট করলাম, 1 সিরিঞ্জ রক্ত নিল, এখন কোনো রিপোর্ট পেলো না, রিপোর্টে কোনো মানে কিছু পেলো না, বলছে এখন সাইকোলজি দেখাতে। কি আমি বুঝতে পারছি না। চলো। তো হসপিটালে আমার আর রূপের একটু ঝামেলা বেঁধে গেছিলো যে ডাক্তার দেখাবে কি দেখাবে না এই নিয়ে। তো লাস্টে বললো যে দেখাবে, কিন্তু আজকে আর আমাদের এনার্জি নেই যে আবার একটা ডাক্তার দেখিয়ে তারপর ট্রেনে উঠে বাড়ি যাব। কারণ কলকাতায় এত পরিমাণে গরম, সত্যি শান্তিপুরের থেকে অনেক গরম এখানে। আর অন্যদিন এসেও ডাক্তার দেখিয়ে নেবে, আমাদের একটু আর ভিডিও করার কোনো এনার্জিই নেই। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।